জীবনে মদ মসজিদে খুঁজতে পারি না। ভুল, এটা তোদের বোঝার ভুল। শান্তি চাকরি করার কোনো চিন্তা পারি না। এসব তুমি কি বলছো গুরু? আরে ব্যাগটা খুলে আনো না গুরু, আমাকে সাথে লুকোচুরি করছো। এ বললাম একটা ঘর বাড়ি রাখার জন্য, বাপটাকে খুশ করার জন্য। বাইরে যা মাল সেটা তো বাইরে, ঘরের একটা খা। বুঝতে পেরেছিলাম বাপটা আমার মূল্যায়ন করেছে। আমি বেশি বাড়াবাড়ি করলে আমার প্রাণটাই যেতে পারে, তাই তো আমি সাত পেরে লাগালাম। এক ঝিলে দুটো পাখি, আর শ্বশুর ঘরে চালিয়ে শ্বশুর বাড়ি খাতির করে নিমন্ত্রণ করেছে। শ্বশুর বাড়ি যাওয়ার জন্য তো আমিও সক্ষম করছি। ওই শাড়িও এদিন আমাকে খুব অপমান করেছিল। ওর অপমানের এমন বদলা নেব, শ্বশুর শাশুড়ি ওকে দূর করে বাড়ি থেকে দাঁড়িয়ে দেবে। দারুণ ভেবেছো গুরু, দারুণ ভেবেছো। আরো অনেক দূর ভেবেছি রে, আরো অনেক দূর। পতিতার মেয়েটাকে আমি ভেবেছিলাম রক্ষিতা করে রাখবো, এখন তো আমি দারুণ ভেবেছো গুরু, দারুণ ভেবেছো। কিন্তু আমার এই কল্পনার কাছে অন্তরায় একটাই। ওই শালীর মা। না গুরু, না। ওই শালী মা তোমার সম্পূর্ণ অন্তরে হবে না। ওই শালী মা সন্তান করে দীক্ষা নিতে একদিনের মতো এখন শুধু ওর সুখের ঘরে আগুন এই মূর্তিমান বিপত্তিটা আবার এসেছে গুরু। যখনই আসে তখনই আমরা বিপদ। তুমি কি উদ্দেশ্যেই বলে এসছো? আমার উদ্দেশ্য তো একটাই স্যার, আপনাদের সেবা। এই শোনো, আর তোমার কোনো সেবা লাগবে না। এমনিতেই যে সেবাটা করেছো না, আমার সারা জীবন লেগে যাবে। সারা জীবন লাগবে না জন্ম জন্মান্তর লাগবে, সে তো একমাত্র আল্লাহ তাআলাই জানেন। এই আমি তোমাকে কিন্তু সাবধান করে দিচ্ছি, আমার সঙ্গে তুমি কোনো কথা বলবে না। পুরো এই লোকটা আমার কোনো মন্ত্র আছে গুরু, আমার কোনো মন্ত্র আছে। এই তোমার ছেলে আমার গুরু বিয়ে কোথায় হয়েছে? তোমাদের গুরু ওস্তাদের ওস্তাদ একদিনে দুটো পাখি মেরেছে, ঘরে বউ আর শ্বশুর ঘরে। পুরো এই লোকটা আমাদের কথাবার্তা গুলো সব আড়ি পেতে শুনেছে গুরু। এই রাত্রি তুই যা বললি সব কথা যদি বাবাকে আর বলেছি, তাহলে তোর আমি এমন অবস্থা করবো যে সারা জীবনও তুই বলতে পারবি না। আমি ভুলতে যাবো কেন? আমি ভুলতে যাবো কেন? আর আমি কর্ম না ভুলতে যাবো কেন? আমি জানি এ সমাজে যা কিছু ঘটে সব আল্লাহ তাআলার ইচ্ছা। গুরু, আমার মনে হচ্ছে এই লোকটা তোমার বাবাকে আর ডিউটি ম্যাডামকে সব বলে দেবে। হ্যাঁ, সব বলে দেবে। তবে এখনই যখন যেটা যাকে বলা দরকার তখন সেটা যাবে। সাক্ষ্য দিয়ে আমি যে কারো অনিষ্ট সহ্যই করতে পারি না শাহজাদা। আমি যে কারো অনিষ্ট সহ্যই করতে পারি না। গুরু, 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 তুমি কিন্তু খুব সাবধানে থেকো। আমার মনে হচ্ছে এই লোকটা তোমাকে কোনো না কোনো বিপদে ফাঁসিয়ে দিয়েছে। গুরু, ওই লোকটার একটার পর একটা পদক্ষেপ তুমি ভালো করে চিন্তা করে বুঝতে পারবে ওই স্বামীর কথাটা কতখানি ঠিক। তার মানে ও যা বলছে সব লোকটা খাসাটি। তুমি কি গুরু? আমরা তো বাইরের লোক, আমরা ওই লোকটাকে কিছুক্ষণ দেখে যেটা বুঝতে পারছি, তুমি তোমার বাড়ির চাকরটাকে কতক্ষণ দেখো সেটা বুঝতে পারছো না। বাবার মতন আমার চিত্তটা অত দুর্বল নয় রে। ও বাবা, আমার যে সব দুর্বল জায়গাগুলো এমন ভাবে খুঁচিয়ে তুলে যে বাবার কিছু করার থাকে না। কিন্তু ওই লোকটার কথা মতো কাজ করা ছাড়া বাবার যে কোনো উপায় থাকে না। তুমি এখনো তৈরি
কথাটা কিন্তু মিলিয়ে নিও। ওই লাখপতিকে আজই আনে। কিছুই করতে পারবে না। তুমি যদি ওর কোনো ক্ষতি করার চেষ্টা করো তাহলে বাবা আর আমি তোমাকে হাজত বাস করে ছাড়বো। এই কেউরির কাছে তুমি হাত জোর করে প্রতিশ্রুতি দিয়েছিলে ভালো বাবা, কিন্তু তুমি যদি সেই সুযোগটার অপব্যবহার করো তাহলে কিন্তু আমার হাত থেকে তুমি রেহাই পাবে না। সাথে কথা আমার জীবনটা শেষ হয়ে গেলে আমি কিন্তু তোমাকে সহজে ছেড়ে দেবো না। আসি ভাই, ঘরে চলি। আর এবার ভিতরে আমি তোমাকে আর কোনোদিন না দেখি। যাও। গুরু, আমাদের এতদিনের সম্পর্কের পরিণতি যে এরকম হবে আমরা এটা কোনোদিনও ভাবিনি গুরু। চলি গুরু। দিদা, রনি, চলে আয়। ভালো হয়ে যাও গুরু, ভালো হয়ে যাও। ভালো ছেলে হয়ে থাকবে। মাকে তো না পাও, কিন্তু বইয়ের ভালোবাসাটা তো পাবে গুরু। বইয়ের ভালোবাসা তো পাবে। চলি গুরু, বিনা। কত লোক কি তোর কথা ওদের অপমান করে কাজটা কিন্তু তুমি ভালো করে না। ভালো করলাম কি বন্ধ করলাম সেটা পরে দেখা যাবে। এখন যা তৈরি করে না শ্বশুর বাড়ি যাওয়ার জন্য। আমি তৈরি হয়ে আছি। ড্রাইভারকে গাড়ি পাঠিয়ে বলছি আর বাবা বারবার ফোন করছে। ফোন করছে। কি ব্যাপার? ও এখনো তৈরি হয়নি। ওরা আমার ছেলেকে বলল বাবা, কারণ আমি তো তৈরি। আশ্চর্য, কি করছে কি এখন? কি আর করবে? ওই ছোট লোকের সঙ্গে বসে বসে আড্ডা মারছিল। কেউ যে অত বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কোনো ব্যাপারটাই কিন্তু কি বাড়াবাড়ি ভালো না। সুতরাং তো আমার কোনো লক্ষ্য দেখতে পাচ্ছি না বাবা। মা, কুকুরের ম্যাচ দেখেছো? কেউ সোজা করতে পারে না। কিন্তু যখন কুকুরের মৃত্যুর সময় আসে তখন সে আপনা করে সোজা হয়ে যায়। কিন্তু আমি জীবনে কি পেলাম বাবা? আমি কি পেলাম? মৃত্যু বলতে সবসময় দেহের মৃত্যুকে বোঝায় না। মানুষের মৃত্যু আসে নানা ভাবে। কিন্তু যা, ওসব নিয়ে তুমি এখন চিন্তা করবে না। তোমরা এখন তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। আমিও বেরিয়ে পড়ছি বাবু। নাগপতি, তুমি মানে তুমি কোথায় যাও? নতুন কোনো জায়গায়, নতুন কোনো অদ্ভুত ভট্টাচার্যের বাড়িতে। কিন্তু আমি তো তোমাকে জবাব দিই নাগপতি। আমার নাম লাখপতি নয়, আমার নাম দেবদত্ত সমাজ। MA একটা উচ্চ মাধ্যমিক স্কুলের বেশ কিছুদিন শিক্ষকতাও করেছি। তারপর একদিন সব কিছু ত্যাগ করে একটা প্রতিষ্ঠানে নাম দেয়। প্রতিষ্ঠানটার নাম যাবে। সমাজে আপনাদের মতো মানুষদের বিবেক, মনুষ্যত্ব, মানবিকতা এসব জাগিয়ে তোলার আমার প্রতিষ্ঠানের নাম। তুমি মানে যখন যে বাড়িতে ঢোকা দরকার সে বাড়িতে আমরা সে পরিচয় এই যে আপনি আমাকে আপনার বাড়ির চাকরের কাজে বহাল করছেন, তার জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ। কিন্তু মানে আপনি বিশ্বাস করুন, আমি কোনোদিন আপনার চাকর বলে ভাবিনি। আমি জানি বাবু, আমি জানি। হ্যাঁ, আমি আপনার মেয়ের মতো, তাই আমার একটা অনুরোধ আপনি রাখেন। অনুরোধ কেন দেব? আচ্ছা, বেশ, বল। এবারে ভিতর এখনো কাটুনি স্যার, তাই আপনি অনুগ্রহ করে যদি আরো কিছুদিন আমাদের সঙ্গে থাকেন। আমি অবকাশ সঙ্গে আপনাকে পড়াশোনা নিমন্ত্রণ করছি। আর কটা দিন আমাদের বাড়িতে আপনি থেকে যান। আমি কোথায় কতদিন থাকবো তা আমার ইচ্ছা হয় না অদ্ভুত বাবু। আমাদের প্রতিষ্ঠানের সম্পর্ক কর্তা তার নির্দেশ মতোই আমাদেরকে কাজ করতে হবে। স্যার, শরীরে মানুষ ভালো থাকবে, খুব সাবধানে থাকুন না, খুব সাবধানে থাকুন। স্যার,
চলে গেল গো। না বাবা, কি যেন নেই গো মা, কি যেন নেই। চারদিকে ধোঁয়া পড়লা। বৌমা, খুব সাবধান, খুব সাবধান। না 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 অরণ্য, না, আমি কিছুতেই পারবো না। অরণ্য, তুমি কেন বুঝতে পারছো না? ওই জানোয়ারটার জন্য আমি খাবার তৈরি করবো। তুমি পারবে না, তোমার বাবাকেও কিছু করতে দেবে না। তাহলে তাহলে মা একা হাতে সব কিছু করতে হবে। সেটা ভাবো। তুমি কি বলতে চাইছো? তুমি কি বলতে চাইছো বলো তো? আমাকে ওই জানোয়ারটাকে নিজের হাতে রান্না করে খাওয়াতে হবে। আমি তা বলতে চাইনি। আমি শুধু মায়ের কষ্ট মায়ের কষ্টটা বলছো মানে তো রান্নাঘরে আমাকে কিন্তু আমার বাবাকে ঢুকতে হবে। কেন তুমি ঢুকে না? কেন তুমি ঘুরিয়ে নামটা দেখাচ্ছ? আমি যে কি ভীষণ সমস্যায় পড়েছি তোমাকে আমি কিছুতেই বোঝাতে পারছি না রূপা। তোমার সমস্যাটা আমি বুঝি অরণ্য। তোমার সমস্যাটা বুঝতে না পারার মতো অতটা বোকা আমি কিন্তু নই। আমি জানি তুমি আসলে দোটানার মধ্যে পড়ে গেছো। একদিকে আমি আর একদিকে তোমার মা। একদিকে মায়ের কষ্ট আর আমার সম্মান। তুমি ওইসব টানা পড়ে মধ্যে পড়ে গেছো, তাই না? আমার মায়ের কিন্তু খুব খারাপ লাগছে, কিন্তু তুমি বিশ্বাস করো রূপা, বেশি করে খারাপ লাগছে জানো? মা আমার দিকটা ভেবে আমাকে আমার বাবাকে রান্না করে ঢুকতে দেয়নি। ও ওদের কষ্ট করে একাই সব কাজ পুড়ে পড়ে যাচ্ছে। না রূপা, তুমি এভাবে কষ্ট পেও না। এরকম একটা অবস্থা হবে বলে তো আমি তোমাকে বারবার বলেছিলাম রূপা। যে চলো চলো এখান থেকে চলে যায়, শুধু এখানে শেষ হয় রূপা। আরো যে কি পরিস্থিতি সৃষ্টি হবে সেটা ভেবে আমি শঙ্কিত রূপা। না তুমি কিচ্ছু ভেবো না অরণ্য। পরিস্থিতি যেমনই হোক না কেন আমি ঠিক সামনে নেবো। সেই মনোবল তো আমার আছে। আমি এখন চললাম। কোথায় যাচ্ছ রূপা? আমি রান্নাঘরে যাচ্ছি। মা রান্নাঘরে একা হাত ঘুরিয়ে সবার জন্য সমস্ত কিছু রান্না বান্না করছে, আর আমি খাটটা নিয়ে বসে থাকবো। এটা তো আমি কিছুতেই হতে দেব না। আমি মায়ের কাছে রান্নাঘরে চললাম। রূপা, রূপা, তোমার কোন রকম অপমান অসম্মান আমি কিছুতেই সহ্য করতে পারবো না রূপা, কিছুতেই সহ্য করতে পারবো না। তুমি কেমন আছো বৈরাগী? ভালো আছি গো। দু একদিনের মধ্যেই বৃন্দাবন বাসী হবো। এরা বুঝি তোমার খুব পরিচিত? শুধু এরা কেন মা, এই গায়ে সবাই আমার খুবই পরিচিত এবং পরম আত্মীয়। তবে এই বাড়িতে বিশেষ করে তোমার পরম আত্মীয় বাড়ি গো মা। কি বলে? এই বাড়ি আমার বিশেষ আত্মীয়ের বাড়ি? এই গোসাই, এই কথার মানে কি গো? মানে আমি বলছি এই পৃথিবীতে সবাই তো আপনাদের আত্মীয়, মানে পরম আত্মীয়। ঠিক বলেছো বাবা। এই সারা বিশ্বটাকে আপন করবো বলেই তো এই তুচ্ছ ঘর সংসার ত্যাগ করে পথে পথে ঘুরে বেড়াই। চয়ন দাস, তুমি একেবারে ঠিক সময়তেই এসেছো। আজ কি? আজ যে আমার নিজের বাড়ি ফিরছি। এটা খুবই আনন্দের কথা মা। তোমার সঙ্গে কি ওটা তোমার বৈষ্ণবী? না মা জননী, ও আমার বৈষ্ণবী নয়, ও আমার কাছে দীক্ষা নিয়েছে। ঘর সংসার ত্যাগ করে এবার বৃন্দাবন বাসী
চলো এখন তোমার সত্যিকারের ত্যাগ হলো। ঠিক বলেছো গুরু মশাই। এই পাওনাটুকু তো আমার দরকার ছিল। এবার চলো গুরু মশাই, এবার চলো। তোমাদের ছেড়ে আসার পর আমি দিনের বাড়ি আছি। ভালোই করেছো, ঠিকই করেছো। আজ তো সত্যি এটাই তোমার মেয়ের বাড়ি, এখানেই তো তোমার থাকা কথা। যাওয়ার সময় তোমার সঙ্গে আমার শেষ দেখা পেয়ে গেল। হ্যাঁ, কারণ আমার এই পেট থেকে তুমি বুঝতে পারছো না আমি যে বৃন্দাবনে যাচ্ছি ব্রজবতী হতে। যদি পারো আমাকে তুমি এই ব্যভিচারিণীকে তুমি ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। ওরা এসে গেছে। আরে বিউটিমা এই মাত্র আমাকে ফোন করেছিল। বাবা মায়ের চোখে জল কেন? সন্ধ্যা, অরণ্য, এদের চোখে জল কেন? সন্ধ্যা, অনুরূপার মা এসেছিলেন। বাবা, অনুরূপার মা এসেছিলেন? হ্যাঁ। কোথায় গেলেন? উনি চলে গেছেন। চলে গেলেন? সন্ধ্যা, তুমি ওকে যেতে দিলে কেন? সন্ধ্যা, তুমি ওকে যেতে দিলে কেন? আমার জন্য। হ্যাঁ, আমার জন্য। কিন্তু তুমি আমাকে সব কিছু বুঝিয়ে বলার পর আমি তো সত্যিকারের সব মেনে নিয়েছিলাম। তুমি মেনে নিল? আমাদের সমাজে এত বড় উন্নতি হয়নি যে ওর মাকে এই সমাজ মেনে নেবে। হ্যাঁ, আমাদের সমাজ ঘৃণা অপমান ছাড়া অনুরূপার মাকে আর কিছু দিতে পারবে না। তাই আমাদের সময় থেকে দূরে কোথাও চলে যাওয়াটাই ওনার মুখে মঙ্গল। বাড়ির পরিবেশটা কেমন ভারাক্রান্ত হয়ে গেল না বাবা? এদিকে বিউটি ফোন করছে, ওরা চন্দ্রচূড়ের মন্দিরে চলে এসেছে। ওরা এখান থেকে সোজাসুজি বাড়িতে আসছে। অরণ্য বাড়িতে আসছে। ওই তো গাড়ি হর্ন মারছে, সন্ধ্যা, ওরা চলে এসেছে। আমি এক্ষুনি যাচ্ছি। আমি ভেতরে যাচ্ছি।
বলেছি বাবা তুমি আমার সঙ্গে রান্না করে এসো। রান্না করে এখনো অনেক কাজ বাকি পড়ে আছে। বাবা, সেখানে এসো। আমি তাহলে যাই না না মানে এই আজকে বাবু এগুলো এবারে তোমাকে ছাড়তে হবে গোবিন্দ বেহায় পড়বে বেহায় আজকে মানে অনেক দিনের অভ্যেস তো ধীরে 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 সব ঠিক হয়ে যাবে বাবা বাবা গাড়িগুলো অনেকক্ষণ হর্ন দিচ্ছি কই কই ওরা এখনো আসছে না তো আরে যা না একটু এগিয়ে যে দেখ না ওদিকে কি হচ্ছে একবার দেখে আয় না যা চন্দ্রচূড়ের গল্প দিয়ে আমি সাক্ষাৎ ভরানাথকে দর্শন করি। সত্যি আপনাদের চন্দ্রচূড় খুবই জাগ্রত। বাবা চন্দ্রচূড়কে আমি আমি সাষ্টাঙ্গ প্রণাম করে এলাম। এবার আপনি আমার প্রণাম গ্রহণ করুন বাবা। কি করছো কি করছো দামি দামি জামা প্যান্ট সব নষ্ট হয়ে যাবে এই যে ধুলোই জামা নষ্ট হয়ে যাক বাবা, ওটা ধোয়ালে ঠিক হয়ে যাবে, কিন্তু ষষ্ঠাঙ্গে প্রণামটা না করলে যে আমার প্রণামটাই হবে না বাবা। অতি ভক্তি চোরের লক্ষণ, এটা ভক্তি না ফল? সেটাই বুঝতে পারছি না। চন্দ্রচূড় মন্দিরে প্রণাম করে আসার পর থেকে সেই ভেঙে পড়েছে। দাদা, ভেগ নয় বিউটি, ভেগ নয়, এটা এটা আমার একটা ভাব। বাবা দিব্যজ্যোতি দর্শন করে আমার এই মহাভাবের উদয় করেছে। বাবা আপনারা আমাকে ক্ষমা করুন, আপনার মেয়ে আমার জীবনটাই আমার আমার মহা পাপ হয়েছে বাবা। মা জননী, আপনার এই অধম সন্তানের প্রণাম গ্রহণ করুন মা। আমার মা নেই, আজ থেকে আপনি আমার মা। তুমি কি করছো? এটা মহাভাব। বাবা, আমার কি? এটা অরণ্য জানবে কি করে যার মহাভাব এসে তাকে জিজ্ঞেস কর। মা গো, আমার চৈতন্য হয়েছে মা। বাবা চন্দ্রচূড়ের দিব্যজ্যোতি দর্শন করে বাবা আমাকে বললেন, যা আজ থেকে তোর সব দোষ আমি মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। এবার আপনারা আমাকে ক্ষমা করুন মা। কি যে হচ্ছে আমার মাথায় কিছু ঢুকছে না। মা কি আর ছেলেকে ক্ষমা করে না থাকতে পারে বলো? বাবা বাবা আমরা সবাই তোমাকে ক্ষমা করেছি বাবা। তুমি এবার একটু স্থির হয়ে দাঁড়াও, দেখি তোমার শাশুড়ি মাকে গরম করবে না। দাঁড়া, এই স্থির হয়ে দাঁড়ালাম, আপনি গরম করবেন। ঠিক হয়েছিস? আমার অম্বল করে যাবে, আর রাত থেকে কিছু খাবো না। না, বড়ি খাই গেছে, যাবে কি? জামাইকে নিয়ে ঘরে যা। এই জানোয়ার ঘর থেকে মানুষ হওয়ার যে এত আনন্দ আমি আগে বুঝতেও পারি। আপনাদের মেয়ে আমার জীবনে এসে আমার জীবনটাই এই যে অনেক হয়েছে, আরো চলো বাড়ির ভেতরে চলো। আর এবারে আর কারোর কাছে ক্ষমা চাইতে বাকি নেই। না যদি থাকে সেটা আমার পক্ষে খুব অন্যায় করে। না, তোমাকে আর কারোর কাছে ক্ষমা চাইতে হবে না। এসো চলে এসো, বাড়ির ভেতরে এসেছি। চলে এসো। চন্দ্রচূড় জাগ্রত আছে। এই বাবা, আমার এই জামাই বাবা জীবন একেবারে ভালো হয়ে গেছে। একটু বেশি ভালো হয়ে গেছে। কেউ যদি খুব বেশি ভালো হয়ে যায় তাহলে বুঝতে হবে তার উদ্দেশ্য কিন্তু মোটেও ভালো নয়। ভুলে যাস না, আকল কিন্তু তোর ভগ্নিপতি। ও আমার ভগ্নিপতি বলেই তো আমি বেশি ভাবছি বাবা। খুব সাবধান বাবা, খুব সাবধান। মনে রাখবে ওটা কিন্তু একটা আপাত মস্তক জানোয়ার।
স্বপ্নেও কখনো কোনোদিন কল্পনাও করতে পারিনি, কোনোদিন না। হ্যাঁ, আজ আমি তোমাকে গান শোনাবো। ও ওরে ও আধাখানা যায় হারিয়ে দিবি দিন দুয়ের মতো। তুমি সুখী হয়েছো? হ্যাঁ, ভীষণ সুখী। কি হলো? কি দেখছো তুমি ওদিকে তাকিয়ে? ঠিক বলেছো, আমিও তো কারো যেন শব্দ পাচ্ছি। ঠিক বলেছো, চলো চলো আমরা লুকিয়ে দেখি। জয় একটা সময় আমি আমার শ্বশুর বাড়ির গোয়াল ঘরে আগুন লাগিয়ে দেবো। হ্যাঁ, যে লোকটা আগুন লাগাবে তাকে আমি মোটা টাকা দিয়ে রেখেছি। ওই লোকটা শ্বশুর মশাইয়ের মহাশত্রু। শ্বশুর বাড়ি অনেক অনেক বড় বছর। আগুন লাগলে কারোর মাথা ঠিক থাকবে না। হ্যাঁ, আর ঠিক যখনই সবাইকার মাথা ঠিক থাকবে না, তখনই ওই শালীর অনুরূপাকে আমি ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে দেব। বিপদের উপর আর এক বিপদ।
ওই শালী অনুরূপাকে আমি ডাক্তারখানা নিয়ে যাবার পরামর্শ দেব। হ্যাঁ আরে হ্যাঁ হ্যাঁ ওই জন্যই তো তোদেরকে এত ভালো লাগে। শোন 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 শোন। আমার গাড়িটা যখন বড় বুল্লেটটার কাছে যাবে ঠিক তখনই ওরা অ্যাটাক করবে আর ওই শালী অনুরূপাকে নিয়ে যাবি মনিরুলের ডেরায়। তারপর বাকিটা আমি বুঝে নেব। শুধু ওই শালীকে নয়, যে আমার মুখের গ্রাস কেড়ে নিয়েছে তাকেও আমি এমন ব্যবস্থা নেব তোরা চিন্তা করতে পারি না। এখন শুধু যা বলছি সেটা বলবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর ব্যবস্থা নেবো ওই নিয়োগে। আবার রাগ করাবে ওটা আমার মাথার উপর উঠছে। আরে আমার তোদের সঙ্গে কি সম্পর্ক খারাপ হবে? তোদের সঙ্গে কি সম্পর্ক খারাপ হবে? সম্পর্ক খারাপ হবে তো ওই শালীকে যা। তুমি এখানে তোমার হাতে পিস্তল? হ্যাঁ পিস্তল, এটা তোমারই তোমারই অস্ত্র কাজ, তোমারই মৃত্যুবরণ। এটা ছেলেখানার ব্যাপার নয়। জানি জানি। বলো বলো তুমি পরে কার সঙ্গে কথা বলছিলে? কিসের পরামর্শ হচ্ছে না তোমাদের? বলো। কি করবো না? রং নাম্বার হ্যাঁ রং নাম্বার। আজ তোমার নাম্বারটা রং নাম্বার হয়ে গেছে সাগর ভট্টাচ। এটা কিন্তু ছেলেখানার ব্যাপার নয়। জানি এটা খেলার জিনিস নয়, কিন্তু আমরা মানে মেয়ে তোমার কাছে খেলার জিনিস তাই না সাগর ভট্টাচ? এইসব তুমি কি বলছো বিটি? আমি ভালো হয়ে গেছি। হ্যাঁ তুমি খুব ভালো বলেছো। আজ বলো, ভালো হয়ে গেছি। তোমার বাবা কি বলেছিল যে কুকুরের লেজ এমনিতে সোজা হয় না। কখন সোজা হয় জানো? যখন তার মৃত্যুর সময় আসে। এই তো অত বাড়াবাড়ি করে ফেলছো। এই তো জানোয়ারের আসল রূপটা কি সুন্দর প্রকাশ হয়ে গেছে। বলো বলো তার সঙ্গে কিসের পরামর্শ ছিল? আর তুমি তুমি আমাদের গোয়াল ঘরে আগুন লাগাতে চাই না, কিন্তু তোমার আশা তো আমি পূর্ণ হতে দেব না সাধন ভট্টাচ। আজ আমি তোমাকে জমের বাড়ি পাঠাবো। দাদা বলছি তোমরা এসেছো। এই শয়তান আমাদের গোয়াল বাড়িতে আগুন লাগাতে বলেছে। তাই তোরা ওই শয়তানের কাছে কিছুতে ছাড়বো না দাদা। তোর জীবনটা না যাবে। তুমি নয়, ওই জানোয়ারটা আমার শিকার। তাই ওই জানোয়ারটাকে আমি তুমি কি করলে বলি? তুমি কেন করলে?
গুলি চালায়। তারপর অনুরূপা বিউটির হাত থেকে পিস্তলটা ছিনিয়ে নিয়ে ওই জানোয়ারটার কুকুরটাকে ঝাঁঝরা করে আমি সত্যি আমাকে ফোন করো। আমি ফোন করছি আমি। হ্যালো 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 হ্যালো, আমি বিশ্ব সেন বলছি, বেআই মশাই, আমি বিশ্ব সেন বলছি। হ্যাঁ নমস্কার। এত রাত্রে ফোন করছেন কি ব্যাপার? খবর সব ভালো তো? খবর ভালো নয় বেআই মশাই, খবর ভালো নয়। শার্দুল নেই, শার্দুল খুন হয়ে গেছে। কি বলছেন বেআই মশাই? আমি জানতাম এমনি করে এই ছেলেটা আমার একদিন শেষ হয়ে যাবে।